মিল আছে, তার একটি ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশ। আল কারিয়া প্রচন্ড হক, আল হক এই ধরনেরই অর্থ। তারপরে ইয়াউমুল ফাসল বিচারের দিন, ফয়সালার দিন। ইয়াউমুল হিসাব হিসাবের দিন। ইয়াউমুল আজিফা অতি নিকটবর্তী, আসতেছে ধেয়ে, কিয়ামতটা ধেয়ে আসতেছে, এটা নিকটবর্তী। যেমন ইখতারাবাতিস সাআ, নিকটবর্তী হয়ে গেছে কিয়ামত অনুষ্ঠিত হওয়া। ইয়াউমুল আজিফা যেটা সূরা ওয়াকিয়াতে আছে। এভাবে অনেকগুলো নাম এই কিয়ামতের উপরে আল্লাহ দিয়েছেন, যাতে করে এক মুহূর্তের জন্য মানুষ এই দিনটির কথা বা এই দিনের মাধ্যমে যেই জীবনটা শুরু হবে, যার শুরু আছে শেষ নাই, যেখানেই মানুষকে অনন্তকাল এখানে আর নতুন করে জীবন নাই, নতুন করে কোনো মৃত্যু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সহিহ বুখারী মুসলিমে আছে যে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, and that's final. এরপর আর কোনো নড়াচড়া হবে না, জাহান্নাম থেকে কেউ আর জান্নাতে আসবে না। সুপারিশের মাধ্যমে, শাফাআতের মাধ্যমে ওসাদুল মুমিনিন, অপরাধী ক্রিমিনাল মুমিন মুসলিম যারা আছে তাদেরকেও সেখানে তাদের পাপের প্রায়শ্চিত্ত করার পরে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আল্লাহ যাদেরকে মনে করবেন ওদের পাপ অনুযায়ী জাহান্নামে ওদের শাস্তি ভোগ করা হয়ে গেছে, তখন আল্লাহ তার ইচ্ছে অনুযায়ী নবীদের দ্বারা, সালেহীনদের দ্বারা, শহীদগণের দ্বারা, আলেমদের দ্বারা সুপারিশ করাবেন। ডাক দেবেন, আব্দুল্লাহ তুমি এই লোকগুলোর কথা সুপারিশ করো। আপনার আমার কিন্তু নিজস্ব ক্যাটাগরির মধ্যে আলেমদের ক্যাটাগরিতে আল্লাহ সুপারিশ করাবেন, নবীদের ক্যাটাগরিতে করাবেন, সত্যদের দ্বারা করাবেন, কিন্তু আপনি আর আমি পার্সোনালি জানেন না আমি করতে পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের দেশে তো অনেক কিছু সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এইসব ভুয়া কথাবার্তা বলে বলে করতে কি করে, তাই না? নিজের খবর থাকবে। কারণ শাফাআতের জন্য দুটি শর্ত, একটা হলো শাফাআতকারী কে হবে এটা ঠিক করবে, ফয়সালা দিবে কে? আল্লাহ। কার জন্য করা হবে এটাও ঠিক করবে কে? আল্লাহ। তাহলে উকিল কে হবে সেটা আল্লাহ ঠিক করবেন, মুওয়াক্কিল কে হবে সেটা আল্লাহ ঠিক। So you have no right about this, any types of these rights. আপনার আমার এই ব্যাপারে কোনো কিছু নাই, অধিকার কিচ্ছু নেই। এজন্য ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা যাকে আল্লাহ করতে দিল, ইল্লা লিমান ইরতাদা, যার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে বলবেন হ্যাঁ এর জন্য তুমি করো। তো এই জন্য শাফাআত, এরপরে সব ফাইনাল হয়ে গেল। এবার মৃত্যু নামে জন্তু দৃশ্যমান জন্তু, একটা মৃত্যুকে একটা জন্তু হিসেবে নিয়ে এসে জান্নাত আর জাহান্নামের মাঝখানে জবাই করা এবং বলা হবে তোমরা যে যেখানে আছো এখানেই চিরকালের জন্য এখানেই থাকবে, আর এখান থেকে আর কোনো মৃত্যু নাই, এই মৃত্যুকে হত্যা করা। সেই অনন্ত জীবন, এই বিষয়টি যেন কখনো মানুষের মন থেকে এক মুহূর্তের জন্য গায়েব না হয়, বিস্মৃত না হয়, ভুলে না যায়। এই জন্য কোরআনের প্রতিটি পাতায় পাতায় এই কিয়ামতের জীবনের কথা আল্লাহ তুলে ধরেছে।